হ্যাঁ, গাঞ্জার নাম রাখছে সবজি। গাঞ্জার নাম লাগলে আমি কমো। গাঞ্জার নাম রাখছে কি? আরে আস্তে কথা কয়, জোরে ক। গাঞ্জার নাম কি রাখছে? সবজি। আবার কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় সিদ্ধি। হ্যাঁ, আরে বাপরে বাপ। কয় শরীয়তের মোল্লারা গাঞ্জার মজা কি বুঝবো? হেরা তো 30 পারা লইয়া না আছে, আর আমরা 60 পারা মানুষ না। কি মানুন্যার ঘরের মানুন্যা রে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا لا إله جرواج لا إله إلا الله. لا إله أرجو لا إله إلا الله. لا إله محبت لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে?
কালেমা তৈবার জিকির জোরে করলে কেউ ধরে নিয়ে যাবে? তো আপনারা যারা বসেছেন, বসার পরিবেশ অনেক সুন্দর, সুন্দর স্টেজ, সুন্দর প্যান্ডেল। বিনয়ের সহিত বলবো, এই সমস্ত মজলিসে ফাঁক থাকলে শয়তানি ওয়াসওয়াসা অন্তরে প্রবেশ করে, কথা বুঝতে কষ্ট হয়। কবুল হওয়ার জন্য আমরা সকলেই চাই, ঠিক কিনা বলেন? এজন্য মেহেরবানি করে যদি বসার নিয়ত থাকে, শোনার নিয়ত থাকে, উলামা ইকরামদের কাছে এসে বসেন। আল্লাহ তাআলা নূর দান করবেন, কবুল হবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে সবাই আগায় আসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। মেহেরবানি করে সবাই আগায় আসেন। আর সামনে যারা টুকটাক বাদাম খাচ্ছেন, আপাতত খাওয়াটা বন্ধ করে দিবেন। বাদাম ভাঙার আওয়াজ ঠুসঠাস কানে আসে, এজন্য কষ্ট হয়। মেহেরবানি করে পিছনের বাবারা বা ভাইরা সকলেই যদি একটু উঠে আগায় আসতেন, পরিবেশটা অনেক সুন্দর হতো। যারা চলে যাবেন ওনাদেরকে জোর করে ঠেকাবেন না, ভাগ্যে থাকলে আবার ঘুরে আসবে ইনশা, বলেন ইনশা। এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো উচ্চ আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বতে আওয়াজ দিয়ে আল্লাহ নামের জিকির হবে। সবাই বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দড়িকান্দি ইবতেদায়ী নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই কড়িকান্দি ইবতেদায়ী নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে, দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে
অধ্যকার ইসলামী মহাসম্মেলনের 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব হাজী আবুল কাশেম ভূঁইয়া সাহেব, ইতালি প্রবাসী এবং এই দ্বীনী প্রতিষ্ঠানের সম্মানিত দাতা সদস্য, পাশাপাশি আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি দানবীর ইঞ্জিনিয়ার আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক অত্র প্রতিষ্ঠান, এর পাশাপাশি আজকের আমন্ত্রিত হযরত উলামা ইকরামগণ, আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ মাহমুদী সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা কারি রাইহান সালিম সাহেব, এবং মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন মাওলানা মুফতি আরিফুর রহমান সাহেব, এবং আয়োজনে এই গ্রামের দ্বীনী বন্ধু বাবারা সম্মিলিতভাবেই এই কড়িকান্দি গ্রামবাসী আজকের এই আয়োজনে মহতি জলসায় আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সে মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিশীর মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার তলাবে আজিজু ইয়ং জেনারেশন কলিজার টুকরা যুবক বন্ধুরা, পাশাপাশি আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন বাবারা ভাইরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত বিধি ব্যস্ততাকে পিছনে ফেলে আলেমদের মজমায় বেহেশতের বাগানে ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে এই নূরানি রহমতি বরকতি জলসায় জান্নাতি সামিয়ানার নিচে যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি দিল থেকে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সব কিছু শুরুতে জানতে চাই, আমার বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন? ঘণ্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বলেন না আমিন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। এ আল্লাহ আপনি অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে, ওলামা ইকরামের আগমনকে ওলি আল্লাহর উসিলায়, নবীদের উসিলায় দয়াময় করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন। কোবাইলে মাগরিব থেকে শুরু করে বাদাল মাগরিবের পরে এবং কোবাইলে এশার থেকে শুরু করে বাদাল এশার পর থেকে শুরু করে আমি আসার আগ পর্যন্ত উম্মতের আলেমদের জবান থেকে আপনারা ধারাবাহিকভাবে সুন্দর করে আলোচনা শুনতেছিলেন। এখন আমি আপনাদের সম্মুখপানে বসেছি, কিছুক্ষণ কথা বলে আপনাদেরকে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলব। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেকভাবে কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, আবার বলেন আমিন। আপনারা তিতাস থানার মানুষ, বৃহত্তম কুমিল্লার মানুষ, কথা বলার আওয়াজগুলি একটু বন্ধ করতে হবে ভাই, যে পিছনে কত হইতেছে সামনে কত হইতেছে এগুলো একটু পরিবেশ দিতে হবে। পিছনে অনেকে কথা বলতেছে। মোহতারাম হাজিরিন,
আপনারা সবাই কোরআন হাদিসের আলোচনা শুনতেছিলেন। এখন আখিরি বয়ান হিসাবে, সমাপনী বক্তব্য হিসাবে আমি আপনাদের সম্মুখপানে বসেছি। যেহেতু এই কড়িকান্দি এলাকায় ইতিপূর্বে কখনো আমি আসি নাই, তিতাস থানায় বিভিন্ন জায়গায় এসেছি, কিন্তু এই গ্রামে আমার আসা হয় নাই। এই জন্য হয়তোবা এই গ্রামের মানুষজন আমার আলোচনার গতানুগতিক ধারা অনেকেরই হয়তোবা জানা নাও থাকতে পারে। এজন্য আমি আস্তে আস্তে আপনাদেরকে একটা বিষয় দাঁড় করিয়ে নেই, বিষয়বস্তুটা ঠিক করে তারপরে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। পৃথিবীতে বহুত গাছ আছে এবং গাছের পাতাও আছে, বলেন আছে না নাই? হাজার লক্ষ কোটি গাছ আছে এবং পাতাও আছে। আমরা বাংলাদেশের মানুষ নানাবিধ বহু প্রকার পাতা আমরা পেলেও মোটামুটি আমরা তিনটি পাতার সাথে খুব পরিচিত। নাম্বার 1 লতা পাতা। বলেন কি পাতা? একটু মুখস্থ করতে হবে। বলেন কি পাতা? লতা পাতা। সবাই কথা বলবেন, এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথাগুলি শুনবেন এবং জবাব দিবেন। বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2, এই শীত মৌসুম চলে আসছে, টাকি মাছ ভাঙ্গিয়া, শৈল মাছ দিয়া বা শৈল মাছ ভেঙে ধনিয়া পাতা দিয়া, কাঁচামরিচ ফাইরা যদি পাতাটার সাথে রান্না করা যায়, খুব টেস্ট লাগে। বলেন তো কি পাতা? মাশাআল্লাহ, একজন বলেই ফেলছে লাউ পাতা। তো 3 পাতার মধ্যে প্রথম নম্বর পাতা হলো লতা পাতা। দ্বিতীয় নম্বর পাতা, বলেন কি পাতা? লাউ পাতা। 3 নম্বর আরেকটা পাতা আছে, যে পাতাটা শুধু খাইলে মুখ জ্বলে আর চুল লাগাইলে জ্বলে না। বলতে পারেন এটা কি পাতা? পান পাতা। কয় পাতা হইল? নাম্বার 1, মাশাআল্লাহ। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পান পাতা। এই 3 পাতার ভিতরে ইসলামের দিক দিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক গবেষকগণ গবেষণা করে লিখেছেন, বলেছেন এই 3 পাতার মধ্যে সবচাইতে পান পাতা দামি। কেন? পান পাতাটা আমার নবীজি কোনো এক বাদশাহ উপঢৌকন হিসাবে, ভারতবর্ষের এক বাদশাহ হাদিয়া নিয়ে গেছেন। তো নবীজি পান পাতা গ্রহণ করেছেন, চাবাইছেন। কিন্তু আমাদের মতো নুরানি, হাকিমপুরি, সৌরভী, বাবা, শাহজাদি এগুলো দিয়ে খায় নাই। নবীজি পান পাতা কি করছেন? চাবাইছেন। বলেন কি করছেন? চাবাইছেন। আরো যে কারণে পান পাতা দামি, এর মধ্যে দ্বিতীয় নম্বর আর একটা কারণ হলো, পান পাতা সূচনা লগ্ন থেকেই, শুরুর থেকেই পর্দার ভিতরে হয়। বলেন পান পাতা কি লাউ পাতার মতন, লতা পাতার মতন সব জায়গায় হয়? পান পাতা কিসের ভিতর হয়? পর্দার ভিতর হয়। 3 নাম্বার, পান পাতা ঠান্ডা জায়গার মধ্যে হয়। কিন্তু আমাদের দেশে কিছু ভাইরা বক্তব্য দিতে গেলে একবারে দেখবেন ফাথালে কইয়া ফেলায়, পান খাওয়া জায়েজ নাই। আপনি কথা বললে জর্দার বিরুদ্ধে বলেন, তামাকের বিরুদ্ধে বলেন,
ফানের লগে লাগছেন কেরে? ঠিক না? যেটা মস্তিষ্কের ক্ষতি করে, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে, আপনি সেটার বিরুদ্ধে বলেন। আপনি পানের বিরুদ্ধে কয়ে বলেন যে পান খাওয়া যায় নাই। আবার দেখবেন কথা বলতে বলতে বইলা ফেলায় যে পান খায় কুম্বালা, জিকির করে কুম্বালা, পান খায় কেমনে? তো যাকে আমি 3টি পাতা দিয়ে কি বুঝাইতে চাই, এই পাতাগুলো পাতা, আর আজকে যেই 2টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, তারা যে কোরআন হেফজ করছে, এই কোরআনের পাতাও কথা কয় না, কোরআনের পাতাও পাতা। লতা পাতা, লাউ পাতা, পান পাতা, এর চাইতে দুনিয়া আখেরাতে সর্ব উৎকৃষ্ট দামের পাতা হইল কোরআনের পাতা। কথা বলেন ঠিক কিনা? এই সব পাতার চাইতে দামি পাতা হইল কোরআনের পাতা। যার কারণে কোরআন পড়ার সময় দেখবেন যে মাদ্রাসা ছাত্রদের এবং উস্তাদদের এবং আপনারা যারা, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আমাদের উপরের সাইড লড়ালড়ি করে। আপনাদের কথা কন না? আচ্ছা বলেন তো, কোরআনের বাড়ি নিচে না উপরে? একটু কথা কইতে হইব। বলেন, কোরআনের বাড়ি নিচে না উপরে? উপরে। কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কি নিচে না উপরে? এই বাড়ির মূল মালিক কে? আল্লাহর নামটা জোরে নেন, আবার বলেন কে? আল্লাহ। আপনারা অনেকে দেখেছেন, যখন ইংরেজি পড়া হয়, বাংলা পড়া হয়, আমরা অনেকেই আমাদের এই ঠ্যাং নাড়াই, নিচের অংশটা নড়ে। কথার আওয়াজ আসতেছে ভাই পিছন থেকে, আমি বুঝতেছি না। মাদ্রাসার কি হুজুররা, ছাত্ররা কি? কিছু মানুষ আছে দেখবেন মাদ্রাসায় হুদা লাল চা খোঁজে, কথা কয় না। এই লাল চা খাওয়ার ডং করে দেখবেন দুনিয়ার গিবত লয়ে বয়, কথা কয় না। মানে হেরার এমনি জুত লাগে না, এমনি লাল পানি খোঁজে। আর এক শ্রেণীর মানুষ সবসময় থাকে যে মাহফিলটা যেন না জমে, সম্মান যেন গ্রামের রক্ষা না হয়। আল্লাহ যদি সম্মান দেয়, কোন কাউলা মাতবরের অধিকার আছে ঠেহারা হনে? তৈলে কি মমতাজ আল্লাহর ওলি? হ্যাঁ, তাজা মাছের উপর মাছি বয় না ফসা মাছের উপরে? আল্লাহ বুঝা লইবেন, বেশি ভাঙ্গা কম যাইতো না। আমার বন্ধুগণ, মহাব্বতে যদি দিলটা নরম করে এক ফোঁটা চোখের পানি বাস্তবে হাকিকতা তবার নিয়তে ছেড়ে দিতে পারি, তয় তো কামিয়াবি। ঠিক না ভাই? আর এইটাই এই আয়োজকদের আশা। আল্লাহ কবুল করেন, আবার কোন আমিন। তো সবচেয়ে দামি পাতা হইল কোরআনের পাতা, ঠিক কিনা বলেন? এই কথাটাকে আমি আরো ভালো করে বোঝানোর জন্য বলছি। বলেন তো দেখি, হাত্তিমা টিম টিমের দাম বেশি না আলিফ লাম মিমের দাম বেশি? এতক্ষণে বুঝছেন? হাত্তিমা টিম টিমের দাম বেশি না আলিফ লাম মিমের দাম বেশি? হাত্তিমা টিম পরে যারা, আমার বন্ধুগণ, উল্টা পাল্টা কথাবার্তা আমল করে তারা। আর আলিফ লাম মিম পরে যারা, সিধা বাইলে চলে তারা। হাট্টিমা টিম 1,00,000 বার পড়লো সওয়াব নাই, কিন্তু আলিফ লাম মিম বুঝা ভরেন আর না বুঝা ভরেন।
আল্লাহ খুশি হইব, সোয়াবও ভাইবেন, গুনাহও মাফ হইব। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক সময় আমরার দেশও কিছু লোক বলতো যে মাদ্রাসা হইল ব্যাঙ্গের ছাতার মতন। আমরার দেশের মধ্যে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতন বাড়তেছে। আজকে সময়ের ব্যবধানে তারাই ছাতা মাথা হয়ে গেছে গা, মাদ্রাসার জায়গা তৈরি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার সব পাতার চাইতে দামি পাতা হইল কোরআনের পাতা। এই কথাটার পক্ষে কারা কারা একমত? দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। হাত টান করে ধরে থাকেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানের নিয়ত করে আঙ্গুরগুলো ফুলের মতন সরান। হ্যাঁ, সরান। আর ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, মুনাফিক খেদানোর জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, জোরে নাড়েন। আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখন আপনারা বলেন, আলোচনা শোনার জন্য মন মানসিকতা কিছু সময়ের জন্য তৈয়ার হইতেছে নি? হইতেছে? আল্লাহ কবুল করেন। আবার কোন আমিন। কোরআনের পাতা সবচেয়ে দামি পাতা। এই কথা কি আমাদের না আল্লাহর? আল্লাহর নামটা যদি কেউ একবার চেষ্টা করে খালি জিহ্বাটারে বেহাতেরা করে আল্লাহ কওনের লাইগা, আল্লাহ তাআলা তার আমল নামায় 12,000 নেকি লিখে দেয়। যখন আল্লাহ বইলেই ভালায়, তখন আল্লাহ কয় যে 12,000 গুনাহ মাফ করে দাও। কেন কেন কেন? আপনারা আর একটা কথার উত্তর দেন। মায়ের অন্তরে সন্তানের ব্যাপারে দরদ বেশি না খালার অন্তরে সন্তানের ব্যাপারে দরদ বেশি? হ্যাঁ, ওই মায়ের লগেও যদি আমরা কোনো সময় উল্টা পাল্টা ব্যবহার করি, 3-4 মাস কথা বন্ধ করে দিয়া 5 মাসের মাথায় যদি মায়ের কাছে যে কই মাইও আমার মাফ করে দে, বাচ্চাদের কথাটা বন্ধ করে না ভাই, বাচ্চাদের আমার বন্ধুগণ, এই মায়ের কাছে যায় যদি খালি কওয়া যায় মা গো আমার মাফ করে দে, আমি বুঝি নাই, মা দেখবেন কইব যে মাফ সাউন্ড লাগতো না, তুই এতদিন আমার লগে কথা কস নাই, আজকে যখন মা কইয়া ডাক দিছ আমি সব ভুলে গেছি গা। এই মায়ের চাইতে কোটি 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 গুণে আল্লাহর দয়া বেশি। আর এই মা যদি খুশি হওয়ার কারণে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর যদি ডাইরেক্ট কোনো বান্দা আল্লাহ কইয়া ডাক দেয়, তাহলে আল্লাহ তো আরো বেশি খুশি। কথা কন ঠিক কিনা? তো ওই আল্লাহরে একবার আওয়াজ দিয়ে কোন তো আল্লাহ, আবার কোন আল্লাহ। আমি বিশ্বাস করি তিতাস থানা, হোমনা থানা, দাউদকান্দি থানা, এ থানাগুলির মানুষ ওলি আল্লাহ ভক্ত। এ থানাগুলির মানুষ ইসলামী আন্দোলন কর্মীদের মানুষ। এ থানাগুলির মানুষ ইসলাম শিক্ষার পক্ষের মানুষ। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি এ কথাটা দেখতহীন কণ্ঠে উর্বরতা সহকারে বলতে চাই, বর্বরতাকে দাফন করার লক্ষ্যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহওয়ালাদেরকে সহকারে ইসলাম থাকবে। আল্লাহওয়ালা বাদ দিয়া কখনো ইসলাম চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি আইসা কয় আমি মদও বেচতাম ইসলামও মানতাম, হইব? হবে? হইতো না। এক কথায় হাট্টিমা টিম যারা পড়বে এদের ভিতরে নরবর চিন্তা ভাবনা থাকে, আর আলিফ লাম মিম পড়বে যারা আল্লাহওয়ালা হবে। তো যেটা বলেছিলাম কোরআনের পাতা সবচেয়ে দামি, এ কথা কি আমাদের না আল্লাহ? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গান গাইতেছি?
কি তেলাওয়াত করতেছি বলেন? কোরআন তেলাওয়াত করতেছি। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে কন্ত দিয়ে আল্লাহু আকবার। যারা স্বপ্ন দেখছে যে আজকার মাহফিল হইতো না, জমতো না, হেরারে জবাব দিয়ে বুঝাই দেন, তোরা না আইলেও জমবো। কথা কন ঠিক কিনা? জমানের মালিক কেডায়? আরো জোরে কন কে? আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি জঙ্গির স্লোগান? হ্যাঁ, আমরা সমাজে এক সময় ছিল কিছু লোক কইতো আল্লাহু আকবার এটি হলো জঙ্গির স্লোগান। আসলে হেরাই জঙ্গি। হেরাই কি জঙ্গি? জঙ্গি জঙ্গি কইরা বহুত ভঙ্গি করছে। সাথে থাকলে কইছে সঙ্গী, আর সাথে না থাকলে দিয়ে দিছে জঙ্গির তোকমা লাগাইয়া। এই দিন গেছে, ওই দিন আর আইতো না। এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহ সবার বড়। এটা মুসলমানরা জন্মের পরেও বলবে, মরার সময় বলবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু আসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। व रब्बका फकब्बिर, व रब्बका फकब्बिर। ও বাজান, যদি বুঝা থাকেন বলেন তো দেখি কলিজার ভাইরা আমার, আল্লাহু আকবার বলা মানে আল্লাহর নামের জিকির করা কিনা? বলেন জিকির করা কিনা? আর আল্লাহর নামের জিকির করতে হবে, কোরআনে এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ মুমিনদেরকে বলেন, ইমানদারদেরকে বলেন, তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। বলেন জিকির কি আল্লাহর নামে হইব না বাপের নামে? আস্তে কথা কয়। আল্লাহর নামে হইব না বাপের নামে হইব? আল্লাহ নিজেই কইছে, তোমরা যদি আমারে ডাকো তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। এই দলিল কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। জানেন না এটা? তো পড়েন না, ওয়ালিল্লাহিল আসমাউল। মাশাআল্লাহ, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আপনাদের মায়েরা আপনাদেরকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, যার কারণে আপনাদেরকে লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে আলেমদের সামনে বসায় দিছে। এটা ওই আপনাদের মা বাবার নেক আমলের বরকত। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। বলেন ওয়ালিল্লাহিল আসমাউল। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা
ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল, আবার আসমাউল। আল্লাহ কইল তোমরা আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমরা সমাজে আপনার তিতাসে আছে কিনা জানি না, কিছু ভিড় আর মুরিদ আছে জিকির করার সময় যেই জিকির কোরআনেও নাই হাদিসেও নাই, মারেফতের দোয়াই দিয়া বাপের নামের উল্টা ভাল্টা লাফালাফি করে। এখন কইলে কইব হুজুর এটি গিবত না, এটি গিবত না, এটি হালত। কথা কন, এটি কি? এটা হালত, বলা দরকার আছে না নাই? জিকির করে তুমি আজ বাগ বলে ডাঙা লাগাতে গেলাম বাঙা জেগে গাছ দগ লাগাতে আইলাং না বাবা 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 বাবা। যেটি আস্তে কথা কইব মনে করবেন ডরাইতাছে, ওহন মামলার ভয় আছে। এত সোজা না, কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? বলেন চলবো কি চলবো না? আমি জীবনে করি কান দিয়ে আই নাই, এলাকা ডরাইতাছি। হ্যাঁ, কয় ঘন্টা? 2 ঘন্টা? আরে না, ঘন্টা খানি। এই ফুলটি লেগে বাইকও দেখা যায় না, এত সুন্দর করছে। এই মনে আজ্ঞা দেওয়ান লাগবো। এই মাইকোলা করে এদিকে বাদান স্ট্যান্ডটা আর একটু সামনে দাও, আমি তো আজ্ঞায় যাই, কারণ না দেখলে প্রেম জমে না। ভেজাল আছে, আল্লাহর মেহেরবানি। এটা কোনো দলীয় কথা নাই, এটা হলো সর্বদলীয় ইমান হেফাজতের কথা। কথা কন ঠিক কিনা? এইটা যাদের ভালো লাগবো না, বুঝুন লাগবো যে হেরা লতা ফাতার জাত, ছাতা মাতার জাত, লাউ পাতা হইতে পারে নাই, পান পাতা হইতে পারে নাই, কোরআনের পাতা তো দূরের কথা। জোরে কথা বলেন ঠিক কিনা? লতা পাতার জাত আছে না নাই? হ্যাঁ আছে, আছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ তাদের হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পাতার মতন দামি হওয়ার তৌফিক দান করেন। তো ভাই বলেন, আবার বলেন, মনটা চায়নি কিছু সময় দাউনের লেগা? দাউনের লেগা চায় মানে হ্যাঁ, গভীর যেমন মুরিদও হেমন, ডাক্তার যেমন রুগীও এমন। এক ডাক্তার মানজা বেহা করিয়া গেছে কোথাইতে কোথাইতে, তো ডাক্তার জিগাইতেছে এরকম বেহা ঔষধ করে, গণ গণ বাথরুমে যাওয়ান লাগে, ভাত লাভায় আনা। তো ডাক্তার আবার ক্রেডিট বাড়ানোর লেগে করতেছে, হ্যাঁ কি মন পাতলা ভাই কেনা ভাঙ্গা ক। ডাক্তার কইটা কি ছাতা মাতার ডাক্তার রে, রুগী কয়টা কি ছাতা মাতার ডাক্তার রে, পাতলা ভাই না তো পাতলা ভাই না। ওই এটা আবার ব্যাখ্যা কি ভাঙ্গা কি বুঝছি, হ্যাঁ ক্রেডিট লুচি চাইতেছে। আবার যদি জিগায় পাতলা ভাই না, কি মন পাতলা ভাই না, ইমন উত্তর দিমু, জনম বড় মনও থাকবো। এবার ডাক্তার বেটা আবার জিগাইছে, হ্যাঁ কস না দি তোর ভাতলা ভাই না, কেমন ভাতলা ভাই কেনা। বেড়ায়ও রাগ হইয়া, রুগীও রাগ হইয়া বুচ্ছু দিয়ে কুলাইছে, দরে নামনে আমার ভাতলা ভাই না দিয়ে কুলি করতারবেন। ওইসনি জীবন ডাক্তার, কথা কয় না, জীবন ডাক্তার। হ্যাঁ, গাঞ্জার নাম রাখছে সবজি। গাঞ্জার নাম লাগলে আমি কমো, গাঞ্জার নাম রাখছে কি? আরে আস্তে কথা কয়, জোরে ক। গান্ধার নাম কি রাখছে? সবজি। আবার কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় সিদ্ধি। হ্যাঁ, আরে বাপরে বাপ, কয় শরীয়তের মোল্লারা গাঞ্জার মজা কি বুঝবো। হেরা তো 30 পারা লইয়া না আছে, আর আমরা 60 পারা মানুষ না। কি মানুন্যার ঘরের মানুন্যা রে? কোরআন শরীফ 30 পারা না 60 পারা? কথা কয় না। এক গ্রুপ আছে না কয় 30 পারা জাহের, 30 পারা বাতেন।
কয় বাতিনি কোরআন শরীফের মধ্যে আছে, গোপন কোরআন শরীফের মধ্যে আছে গাঁজা খাওয়া যায়। বলে কেমনে? কয় গাইন জবর গা, জাল জবর যা, ঘা জবর খা, গাঁজা খা। সোরাই কয় কি? এইটা যদি থাকতে পারে তো এইটাও তো থাকতে পারে। গাইন পেজ গু, খা জবর খা, তরা লাগি গুও খা। কথা কয় না? এদি খোঁজ লয়ে দেখবেন, এদি হাট্টিম হাট্টিম গ্রুপের লোক, আলিফ লাম মিমের দাঁড়ে কাছে আয় না। আচ্ছা এইবার আপনারা কন, মোটামুটি ওয়াজ শোনার মতন কিউরিসিটি আছে তো? তাহলে আবার একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, হাত নামা। সামনে কেডাই ক্ষমতা আইব না আইব এইটা নিয়ে আমগো মাথা ব্যথার দরকার নাই। আমাগো মাথা ব্যথা, আমাগো জল্পনা কল্পনা একটাই, যদি ভোট দেওয়ার সুযোগ পাই তাহলে এখন থেকেই নিয়ত করছি এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এটা কইতে পারি তো নাকি? এটা কইতে পারি না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম উলামাদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে কোরআন হাদিসের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। প্রথম আমার মনটা ভাঙ্গা গেছিল গে, ওহনে আস্তে আস্তে ভাল লাগতেছে। কথা কয় না? দেখবেন মোহ মজা থাকলে বত্তাবাদ দিলেও ভাল লাগে, ঠিক না? আর মোহ মজা না থাকলে খাসির রান দিলেও, মুরগার রান দিলেও ভাল লাগে না। তা আল্লাহর মেহেরবানি, ইমানদারদের অন্তরে সহি আমলের একটা স্বাদ জাগ্রত হয়ে গেছে, মজা এয়া পড়ছে, ঠিক কিনা? তো বলেন কোরআন দামি পাতা, বলেছেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, সবাই ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন যালিকাল কিতাবু লা রাইব। মাশাআল্লাহ, মনে হচ্ছে না এটা কোরআনের ক্লাস চলতেছে? তো বলেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। ভয় পাইতেছেন? বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা দেখি কই চোখ রাখবার চায়, লতা পাতায় না কোরআনের পাতায়। ফিরে যাও খুঁজে নাও।
আছে, মোটামুটি আওয়াজ আছে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা কুন্ত দিহি ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক কিনা? এটা কি খালি জামাত ইসলামের, খালি হেফাজত ইসলামের, খালি বিএনপির, খালি আওয়ামী লীগের একলাই? হ্যাঁ, আল্লাহ নিজেই কইছে হাদা বায়ানুল লিন্নাস। এই বক্তব্য, এই বয়ান সমগ্র মানব জাতির জন্য। সমগ্র মানব বলতে কি বুঝায়? আমি আবার বিভিন্ন তফসির থেকে নিয়া টুকাইয়া এটা জোরাতালি দিছি, কইতাম নি? কথা কয় না, কইতাম নি? আমার ভাষা বুঝেননি, কেটাই জানে? বুঝেননি? লিন্নাস মানে সমগ্র মানব জাতি, মানে এই কোরআন শরীফ, এই কোরআনুল কারীম দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ভোকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে ভরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপেল লেভেলের ইঞ্জিনিয়ার গর্জন পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামে ইসলাম জমিয়তে ওলামা ইসলাম সোনাকান্দা মাইজ ভান্ডারি প্যারাডাইসপুরি আটরশি চন্দ্রপাড়া এনায়েতপুরি সরমনাই উজানি মোকামিয়া বেতাগি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। যদি কেউ বাদ পইরা থাকে তো ইত্যাদি দিয়ে সাইরা লইছে। ওই আবার পিছনে কথা হয়, এ ভাই পিছনে কথা বলে কারা? মাদস হয়েছে কি হয়েছে? ব্যক্তির রুম তালা দিয়ে ব্যক্তির ওয়াজে পাঠান। হ্যাঁ, এইটি হলো মজনু, চতুর্দিকে খালি খুঁজতেছে আমার লাইলি কই, মহিলা ফ্যান্ডেল নাই। হ্যাঁ, খালি হ্যাঁ বিচারতেছে লাইলি কোন, লাইলি তোকে ভাই তুই যাই গা, আজকে লাইলি নাই, আজকে তামান ওই মজনু, আজকে তামান ওই কোরআন হাদিসের দিওয়ানা। কথা কন ঠিক কিনা? চলবো কি চলবো না? কিও চলবো কি চলবো না? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আবার কোনা আমিন। তো কোরআন শরীফ আমাদের একার না সবার? আলিফ লাম মিম, আলিফেতে আল্লাহ মিমতে মোহাম্মদ, আলিফেতে আল্লাহ মিমতে মোহাম্মদ। এই জন্যই তো কোন এক সাধক কইছে, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। নবীর আশেক দ্বারা জবানটা খোলেন না। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ঠিক কিনা? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি দয়াল নবীর সাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। জোরে, নবীজির সুপারিশে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না।
তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, আবার বলেন, লতা পাতার দাম বেশি না কোরআনের পাতার দাম বেশি? এই কোরআনের পাতা ধরার জন্য যদি ছেলে মেয়েরে কোনো বাপ মা নিয়ত করে, বাপ মার দাম বাড়ে না কমে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে অনুরোধ করে বলবো, বড়দের শ্রদ্ধা নিয়ে বলছি আর ছোটদেরকে বিনয়ের সহিত বলছি, স্নেহের সহিত বলছি, বাজান রে, জীবনে কোনো দিনই কড়িকান্দি এলাকায় আসি নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। ছেলে মেয়েকে যদি কোরআন কারীম শিক্ষা দেওয়ার নিয়ত করেন, কোন বাবা আমার সন্তানেরা আজকে পাগড়ি নিল? আমার বন্ধুগণ, কোন দুইটা সন্তান আজকে পাগড়ি নিল? কারা ওই মাদ্রাসার জন্য লক্ষ টাকা, অর্ধ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, শত শত টাকা দান করলেন? ও বাজান, দেখেন আলিফ লাম মিম পড়লে পড়াইলে আমার বন্ধুগণ দুনিয়াতে সেই মা বাবার কি দাম বেড়ে যায়। আরে বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়াল না ফিরে দিত না। এই মজলিসটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান পাওয়া যাইতেছি। আমার বন্ধুগণ, এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। আরে বাবাজি, ওই একজন নেককারের উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করে দিতে পারে। বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই। কেন আপনি ছেলে মেয়েকে নিয়ত করবেন না, কোরআন শিখাবেন না? কেন আপনি আলিফ লাম মিম পড়াবেন না? আরে বন্ধু, জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, আমার বন্ধুগণ, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখক, তাফসীরে কাবীরের মুসান্নিফ মাওলানা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, কোন বাবা কোন মা যদি ছেলে মেয়েকে আরবি পড়ায়, কোন বাবা কোন মা কোন ছেলে মেয়েকে যদি আলিফ লাম মিম শিখায়, এই বাবা মাকে দেখেন আল্লাহ কেমন করে মাফ করে দিয়া জান্নাত দেয়। আরে বন্ধু, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার বন্ধুগণ পয়গম্বর বুঝতে পারলেন এই কবরওয়ালা কবরের মধ্যে ভালো নাই, কবরওয়ালা আযাবে গ্রেফতার হয়ে গেছে। এই কবরওয়ালা মনে হয় কোনো গুনাহ করে কবরে ঢুকছে। দুনিয়াতে মনে হয় কবরওয়ালা গুনাহগার ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার পয়গম্বর কবরের আযাব দেখে, আগুন জ্বলা দেখে কাউরে কিচ্ছু বললেন না। পয়গম্বর নিজে নিজে নিজের কর্মের দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষ হওয়ার পর এবার পয়গম্বর পূর্বের রাস্তায় এবার যখন আসতেছিলেন, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব আমি দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা কেমন আছে। পয়গম্বর আসার সময় কবরে আবার নজর দিয়া দেখে, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক,
একটু আগে যেই কবর আযাব দেখলাম, এখন দেখি কবে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে আমি জানতে চাই, এই কবরওয়ালা কি এমন কি কোন উসিলায় কবরওয়ালার মাফ করে দিয়েছো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এতদিন এই সন্তানটা কথা বলা শিখে নেই। বাজান রে, উলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেন। আল্লাহর এই পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে দেখে গেলাম আযাব, এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মাবুদ, তোমার দরবারে জানবার চাই, কোন কাজের উসিলায় তুমি তোমার গোলামরে মাফ করে দিয়েছ? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহগার আমি আল্লাহ তাআলা এর আযাব দিয়ে করেছি গ্রেফতার। শোনো রে পয়গম্বর, কিন্তু এই কবরওয়ালা একটা নেকের কাজ করে আসছে। এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই সন্তানটা কথা বলা শিখলো, এই সন্তানটা বাফারা সন্তান। জানুনি পয়গম্বর, এই বাফারা সন্তান কি এই এতিম বাচ্চাটাকে নিয়ে এই সন্তানের মা নির্ধারিত একটা মক্তবে ভর্তি করে দিল। এই বাচ্চাটা মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর জানুনি পয়গম্বর জীবনের প্রথম একটা সবক আদায় করলো। এই সবকটা আদায় করতে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম এই বাচ্চাটা মাসুম বাচ্চা ঘোষণা করলো। এই বাচ্চাটার প্রথম সবক পড়ার উসিলায় আমি আল্লাহর রহমতি বরকতি কুদরতি দরিয়া জুস পয়দা হয়ে গেল। আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় তার বাবারে মাফ করে দিলাম। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বললেন, মাবুদ, ওই সবকটা কোন সবক আমার একটু জানান না আল্লাহ, আমি নোট করে রাখব। ও বাড়িওয়ালা বাবারা, বাইরা, মা বোনেরা, কারা গো বাড়িতে আসো, বাড়িতে বসে বয়ানটা শোনো। ও দোকানদারেরা, দোকানে বসে বয়ানটা শোনো। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছি, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুরে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, সবকটা কোন সবক? তোমার দরবারে জানতে চাই। আল্লাহ পাক বললেন, পয়গম্বর, সবকটা আমি বলছি শোনো। তবে শোনানোর আগে আমি হাইয়ু কাইয়ুম, আমি হাইয়ু আর কাইয়ুম, আমি গফুর ও গফফার, আমি হান্নান ও মান্নান, আমি রহিম ও রহমান। কে 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 কে? আমি গফুর ও গফফার, আমি রহিম ও রহমান, আমি রব্বুল আলামিন, আমি জাল জালালি ওয়াল ইকরাম। আমি তোমার মনের খবর জানি, আমি আলিমুম বিযাতি সুদূর সামিউম বাসির। ওরে পয়গম্বর, তুমি কান্দো কেন? তোমার চোখের পানি পড়ে কেন? সবক জানবা ভালো কথা, কিন্তু তুমি কান্দছো কেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, অন্তরের খবর যেহেতু আপনি জানেন, আপনার এই মাফ করার ধরন দেখা
দুনিয়ার সব বাপ মার জন্য আমার কান্দা আসতেছে। আল্লাহ গো, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাবা মারে তুমি দয়া করে এইভাবে মাফ করে দিতা। আল্লাহ, আমি সবকটা তো অবশ্যই জানবো। বাজান, আপনি আশ্চর্য হয়ে যাবে, এই সবকটাই করিকান্দি মাদ্রাসাতেও পড়ানো হয়। শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যে সবকটা পড়ার দরুন বাপ মার কবর আযাব মাফ হয়ে যায়। আমি অবশ্যই বলবো, কিন্তু বাজান আমি জানি না এই ময়দানে কে বাবা হারাইছে, এই ময়দানে কে মা হারাইছি। আর জানি মা বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইল, কার জানি মাও নাই বাবাও নাই। আমার বন্ধুরে, দুনিয়ায় যার মা বাপ নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলে কিন্তু বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাজান, মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কি দাম। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। বাজান, কথায় কথা বহু মাহফিলে আমি উদাহরণ দিয়ে থাকি। আজকেও যখন আমি বাড়ি থেকে ঈশান নামাজের পরে রওনা দেব, বের হব, এখানের মাওলানা যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তিনি জানেন, আমার বাড়িতে আমার খুব আদরের একটা মেয়ে আছে। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু আজকে নাকি তোমার মাহফিল কুমিল্লা তিতাস। বললাম হ্যাঁ। ও বাবা, তুমি তো মাঝে মধ্যে তিতাস হোমনা বানসারামপুর নবীনগর ফেরি পার হইয়া যাও, আজকে ফেরিতে যাইবা নাকি গাড়িতে যাইবা? আমি বললাম, মা গো, এটা ফেরিতে যাইতে হবে না, গাড়িতে যাওয়াই যাবে। কেন রে মা, তুই এই কথা বলতেছিস? বল না। মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে কয়, বাবা গো, মাঝে মধ্যে ফেরিতে দুর্ঘটনা ঘটে, আমি ডরাইতেছি না জানি আমার আব্বার কোনো ক্ষতি হইয়া যায়। আমার বন্ধুরি, হাকিকতান দেখেন, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে। এই অদমের দিকে তাকিয়ে থেকে কথাগুলি শুনবেন। বাজান, আল্লাহরই পাগল রে, আল্লাহ দয়া করে প্রতি বছর মক্কা মদিনায় 12 বার নেয়। জেনে খুশি হবেন, দোয়ার জন্য বলছি। প্রতি বছর আল্লাহ 45 দিন রমজান মাস পুরা মাস, আরও এক্সট্রা 15 দিন মদিনায় রাখেন। মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসি। আমার বন্ধুগণ, ঈদ করার পরে তারপরে বাংলাদেশে আসি। এই হাত দিয়া বারবার আল্লাহ কাবা ধরায়। এই হোমনা তিতাস দাউদ কান্দি বানসারামপুর নবীনগরের বহু ছেলেরা প্রবাস জীবনে বাজান সাক্ষাৎ করে দেখা হয়। বাজান রে, লম্বা করার কোনো সুযোগ নেই। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়ার না ফিরে দিবে না। দুনিয়া তো অনেক ব্যস্তই, তো আপনারা অনেক সময় থাকেন। আজকে একটু 30 মিনিট 40 মিনিট একটু সময় দেন না। হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন, অন্তর নরম করে চোখ দিয়ে বাইর করা যায় কিনা। আমি জানি না, কার জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবারে মাহফিলে গেলি, আমাদের জন্য কাঁদলি না রে বাবা, আমগলে একটু দোয়া করলি না বাবা। কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্যে কান্দে,
ছেলে মেয়ের চোখের পানির উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। তবে রে বন্ধু, এটাও সত্য কথা, কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করে যাই, নেক্সট টাইমে আমার আপনার জিপুত, আমার আপনার ছেলে মেয়েও বাপ মার জন্যে কাঁদবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে। প্লিজ একটু খেয়াল করে কথাগুলি শুনবেন বাজান। বাপ থাকতে বাপের মর্যাদা বোঝা যায় না, মা থাকতে মায়ের মর্যাদা বোঝা যায় না। কারা গো মায়েরে বুড়ি কয়া গালি দাও, কারারে মায়েরে বুড়া কয়া গালি দাও। আরে বন্ধু, জীবনের বাস্তব একটা ঘটনা শোনাই। ইন্টারনেটের মাধ্যমে একের অধিক বয়ান হয়তো বা শুনেছেন আপনারা ক্যাসেটের মাধ্যমে। আজ আমি সরাসরি আপনাদের কাছে বলে যাচ্ছি, বাবা আমাদের মাদ্রাসা তো দুই একটা এতিম বাচ্চা আছে, এই করিকান্দি মাদ্রাসা তো বাজান এতিম বাচ্চা আছে। আমাদের যাদের বাবা মা আছে মাঝে মধ্যে এরকম এতিম বাচ্চার সাথে একটু সময় দিবে, দেখবেন যেই ছেলেটার বাবা নাই ওই ছেলেটার অন্তরে বাফারা কি পরিমাণ যন্ত্রণা। আমি এক মিনিটে বলি রে বন্ধু, আসর নামাজ পড়ার পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজান রে, মেন গেটের দিকে রাস্তায়, এরকম রাস্তার সাথে মাদ্রাসা, মেন গেটের দিকে যখন নজরও দিলাম বাবা, দেখি একটা বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, ছেলের অপেক্ষায় আছে। কিন্তু কোন ছেলের বাবা এটা আমার চেনা নাই, জানা নাই। ব্যাগে নজর করে দেখি চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, আর বারবার মাদ্রাসার মাঠের দিকে তাকায়। আমার ছেলে কই, আমার সন্তান কই? বাবা বাপ খুঁজতে খুঁজতে ছেলের নজরে বাবা পড়ে গেছে। হঠাৎ করে 5-7 জনের মধ্যে ছেলেটা খেলা বন্ধ করে দিল। খেলা বন্ধ করে দিয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা চুপচাপ হয়ে দাঁড়াইল, টুপি সোজা করল, গায়ের মধ্যে গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। পাশের ছেলেরা বলে, কিরে আজকে কি আর তুই খেলবি না? ছেলেটা আনমনা হয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আমার আব্বাই অনেক দিন আসে না, ওই যে আঙ্গো বাবা আইছে, বাবার কাছে যাই, আমি আজকে আর খেলতাম না। খুব ভালো লাগলো ছেলেটার কথা, কিন্তু জানেননি আশ্চর্যজনক বিষয় কি সেটা আমি আপনাদেরকে বলি, আপনারা শোনেন। এই ছেলেটা ঘামের পানিতে ভিজা গেঞ্জি লইয়া, দুর্গন্ধযুক্ত শরীর লইয়া, ময়লা কাপড় চোপড় নিয়া বাবার দিকে যখন দৌড় মারল, যেই বাবাকে তুমি আমি বুড়া কয়ে নোংরা বলে গালি দেই, এই বাবা ব্যাগটা নিচে ধুইয়া ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, দুইটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া কয়, রে ভূতায় আমার বুকে আয়। ছেলেটা কাছে যাইয়া মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে আগেই বুকে গেলেন না, সুন্দর করে সালাম দিলেন, এরপরে মুসাফা করলেন, এরপরে বাবার সাথে কোলাকুলি করলেন। বাজান রে, বাবা সন্তানটার কবলে চুমা দিল, ছেলেটাও বাবাকে চুমা দিল, আর ডাক দিয়ে বলে, আব্বু বাড়িতে মায় কেমন আছে, বইনে কেমন আছে, ভাই কেমন আছি। বাবা সন্তানটাকে চুমা দেয়, ছেলেটাও বাবাকে আদর করে। বাপ বেটার আদরের দৃশ্যটা এত ভালো লাগতেছিল বন্ধু, চমৎকার দৃশ্য। কিন্তু হঠাৎ করে একটা কান্নার আওয়াজ কানে আসলো। যেই বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, এই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছি, আমার থেকে একটু দূরে
আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে, জানা ছিল না এই ছেলের বাবা নাই। ছেলেটা বারান্দার গ্রিলের সাথে মাথাটা ঠেকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর আওয়াজ দিয়া বলে, আল্লাহ আঙ্গো বাবাই কি কোনো দিন আর আসবে না। ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কাঁদো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার কয়, হুজুর আমার বাবা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ কেন কান্দ? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমরার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর জানেননি, আমার বাবাও তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। আঙ্গো বাবাই তো হুজুরদের কাছে বলে আমার বাজারে নিয়ে দোকানে নিয়ে বহুত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ঠিক বাদান তাই বলি, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আজকে আমি আপনি বড় চান কপাইলা সুযোগ পাইছি, ওই বাপ মার জন্য দোয়া করে যাব ইনশা। আবার বলেন ইনশা আল্লাহ। বাইরে অনেক সময় বাপ মা দূরে থাকে, আমি আপনি মনে মনে ভাবি আমার খবর তো মা বাপ রাখে না। না না, কবি বলেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু বকি না জানিতে জানে তাহার মা। মায়ের মহাব্বত যাদের অন্তরে আছে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরে বন্ধু রে ভাইয়া, আমি জানি না কার মা দুনিয়া নাই, জানি না কোন ভাইয়াটার বাবা দুনিয়ায় নাই। ওই বাপ মার কবরে আজকের এই সবকটা শুনে যান, যেই সবকটা পড়লে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। এই সবকটা কোরআনের পাতায় আছে, আমি বলছি বলবো, কিন্তু বাজান মা বাবার মহব্বত নিয়া আল্লাহকে একটা মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। বলছি কিনা? ব্যস্ত মানুষ। আমি বড় জোর আর 10 থেকে 15, বড় জোর 20 মিনিট। কে কয় ঘন্টা? আরে না, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আবার কোন আমিন। তাহলে আবার একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ভাই খালি ভালোই লাগে, মজা লাগে। আল্লাহ কবুল করুক। আমি চাইছিলাম আমাদের সেলিম ভাই একটু সালাম দিব, কিন্তু গুলো না, দরকার নাই। আজানও দিতেইব। আচ্ছা আজান দিমুনি, আগে আমার বক্তব্যটা শেষ করে লই। যে ধারাটা লইছি, এই কুমিল্লার ভাষাকে ফালাটা শেষ করেন। কি কয়? ফালাটা শেষ করেন। আমি আওয়াতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? যদি আবার আগামীতে আসি ইনশাল্লাহ। অনেকে কইছে হুজুর আইতো না, এর লেগে আমি আগু আগু আয়ে ঘুরছি। কবুলের মালিক কে? জোরে কোন কে? ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, ঠিক না? বলেন না,
বিধি যদি কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। থামেন থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে ওলি আল্লাহর নিয়ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, মাবুদ আপনি বলেন তো দেখি সবকটা কোন সবক? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে সবক তুমি শুনিয়ে নাও, শুনিয়ে নাও, আমি আল্লাহ তোমায় বলছি। তবে রে বন্ধু জীবনে আর আসি বানাসি এই করি কান্দি ইবতেদাই নুরানি হাফিজিয়া মাদ্রাসা নিঃসন্দেহে মাহফিলের ব্যবস্থাপনায় মা বোনদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে। মা বোনদের জন্য আমি একটা কথা আপনাদের উপহার দিয়ে যাই, যদি কোনো মা ভালো হয়ে যায়, আমার বন্ধুগণ মায়ের গর্ভের সন্তান ভালো হয়, জোরে কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বাবুজি মোবাইল থাকলে মোবাইলটা অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ যদি আপনি রেকর্ড করতে চান রেকর্ড করতে পারেন, গভীর মনোযোগে এই কথাগুলি শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো মনে যদি কিছু না নেন আমি আপনার মাথার চুল স্পেশাল চিরুনি দিয়ে আশ্রয় দেব। নবী বললেন, আয়েশা রে চিরুনি তুমি কোথায় পাইবা বুঝলাম না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো অনুমতি যদি দিতেন গো আমি আপনার জন্য চিরুনি আর বালিশ রেডি করছি, স্পেশাল একটা বালিশ, স্পেশাল দুইটা বালিশ আর চিরুনি। নবীজি বললেন, আয়েশা কই সেই চিরুনি, কই সেই বালিশ? বলে হুজুর এশার নামাজ পড়ার পরে যখন আপনি ঘুমাইতে আসবেন তখন আমি এটা আপনার জন্য রেডি রাখবো। ডাক দিয়ে বললেন, আয়েশা রে অবশ্যই অবশ্যই তোমার বানানো চিরুনি আমি গ্রহণ করব, তোমার রেডি করুন না বালিশ আমি ঘুমাবো, মাথা রেখে আমি ঘুমাবো। আরে বন্ধু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার নবীজি তাশরিফ আনলেন, নবীজি আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে কই তোমার চিরুনি বলো, আগে বালিশটা দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবীজি বালিশ চান বালিশ চান, আল্লাহর হুকুমে আল্লাহর ভালোবাসার জন্য নবীজি গো আমার দুই পায়ের দুইটা রানকে উরাতকে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, আয়েশা চিরুনি কোনটা? আম্মা জান আয়েশা বললেন, চিরুনি হলো আমার হাতের 5টা আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে আপনার চুল আমি সুন্দর করে বিলি করে দেব। নবীজি বললেন, আয়েশা তোমার এই খেদমতটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক জিবরিল মারফত আমাকে বলে দিয়েছেন কোন স্বামী আর স্ত্রী যদি এই সুন্নতটা পালন করে বিবিগণ তোমার সাথে, তুমি আয়েশার সাথে জান্নাতে যাবে, আর স্বামীরা আমি মুহাম্মদের সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো আমার তো মূল একটা কথা ছিল, আজকে আপনারা আদর করে মাথার চুল আশ্রয় দিয়া আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিবেন। নবীজি বললেন, আয়েশা কি প্রশ্ন তুমি বলো। আম্মা জান আয়েশা বললেন, নবী গো কিয়ামতের ময়দানে কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে? আল্লাহু আকবার।
কিয়ামতের ময়দানে কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে এবং ওই নারীদের সাথে দুনিয়ার আপনার উম্মতের কোন নারীগণ হাসতে হাসতে জান্নাতে যাবে, নবীজি তাদের লিস্ট আপনার কাছে আসেনি। আপনি তো 10 জন পুরুষের জান্নাতের টিকিটের কথা বলেছেন। ও নবীজি, মা বোনদের ব্যাপারে আসেনি। আমার নবী বললেন, আয়েশা রে, কথা যেহেতু তুলে ফেলেছ, আমি তোমার কথার মোর ভাঙ্গা দিই। শুনে নাও আয়েশা, শুনে নাও। কিয়ামতের ময়দানে 6 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মা বোনদের জন্য কথাটা নোট করতে পারেন, আমলের জন্য কথাটা বলছি বাবা। যেহেতু আমি একজন মায়ের সন্তান, আপনারও মায়ের সন্তান, মায়ের যদি ভালো হয়ে যায়, হাট্টি মাটি বাদ দিয়া যদি আলিফ লাম মিমে আসি, লতা পাতার চরিত্র বাদ দিয়া পান পাতার কোরআনের পাতা যদি মানে, আমার বন্ধুগণ মায়েদের দাম আল্লাহ বাড়ায় দিবে। ঠিক কিনা বানায়? কিন্তু আমরা সমাজও কিছু মা বোন আছে, আমরা তিতাসে নাই। আল্লাহ কইলো ডাইকা ডুইকা চলতে, তারা ডাইকা চলে না, লতা পাতার মতন অন্যটা গলার মধ্যে ঝুলে রাখে। আস্তে কথা কয়, বোর্ড ডরে কও কথা বলেন। একটা কয় বিয়ে করিনি, অন্যা দেওয়া, অন্যা ডাইকা ডুইকা দেওয়ার কথা, নির্দেশ কার? আল্লাহ। এটাই ইসলামের বিধান, এটাই আলিফ লাম মিমের বিধান, ঠিক কিনা? কিন্তু অন্যটা দিয়া থয় কোথায়? গলার মধ্যে। আবার দেখবেন ইফতিজিং এর মামলার আসামি হইলে হেরা হয় না, সেরারাই হয়। এন জনপ্রতিনিধিরা আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে, বিচার করলে খালি এক পক্ষে কইরেন না। ইফতিজিং এর মামলার আসামি খালি যুবকদেরকে বানায়েন না। কেন ইফতিজিং হইতেছে, কেন ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, খুঁজে দেখেন বেহায়া নারী, বেশরমা নারী, বেপর্দা নারী। কাজেই ইফতিজিং এর মামলার আসামি যুবকদের করার আগে ওই নারীদের আগে বিচার করা দরকার, যারা মুসলমানের মেয়ে হয়ে লতা পাতা হইল, পান পাতা হইতে পারলো না। পান পাতা কি হয়? ঢাকা জায়গায় না খোলা জায়গায়? পর্দার ভিতরে না পর্দার বাইরে? হ্যাঁ, বুঝা নিবেন কথাটা, ঠিক আছে না কথা? তাই একটু জোরে কোন আল্লাহু আকবার। তো আমি শেষ করে দিচ্ছি, আপনারা ঘাবড়ায়েন না। খালি এই 2টা কথার, এটারে কুমিল্লার ভাষায় কয় হাড়র বাইঙ্গা না কি জানি কয় আর কি। ফালাটা আমি জো তুলছি, এটার একটু মুড়িটা বাইঙ্গা লই, এর পরে দোয়া করবো একসাথে ইনশাল্লাহ। খুব ভাল লাগছে। আমি তিতাসে দাওয়াত রাখি না, হোমনা অঞ্চলে খুব কম আসি, কিন্তু এরা আমার এমনভাবে মনে করেন যে বুড়া মানুষ, হাঁটতে পারে না। আচ্ছা থামেন, হাঁটতে পারে না, এরপরও যাইয়া আমার কাছে যা দাওয়াত দিয়েছে, কইছে হুজুর আপনি একবার যাইয়া দেন, ভাল লাগবো। আমাকে প্রতিষ্ঠানের পরিবেশটা দেখলে মাশাল্লাহ খুব ভাল লাগলো। আর তিতাসে আমার নাম শুনলে এক ধরনের অ্যালার্জি কিছু মুড়িদান আছে, এরা কয় হইলে আইতো না, কারণ এরা তো ভাই না, কথা কয় না। এরা কি যায় যায় ফিরতাই। হ্যাঁ, এই যে ওনারা সাক্ষী আছে, কত মানুষ ফিরত গেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনাদের তকদিরে রাখছে, আর আমার তকদিরও আল্লাহ রিজিক রাখছে, এই জন্য আল্লাহ আনছেন। কথা কন ঠিক কিনা? তো আমি আসছি, খুব ভালো লাগছে। যদি ওনারা যোগাযোগ ঠিক মতন রীতিমতো রাখে, আমি আবার আগামীতেও আসবো ইনশাআল্লাহ। তিতাসে কোথাও আসি বা না আসি, এই মাদ্রাসার মাহফিলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো কয়জন নারী জান্নাতে যাইব? আবার কন, আবার কন, 6 জন। নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা এটা কি তোমার বালিশে মাথা রাইখাই কইতাম না উইটটা কইতাম? আয়েশা কয়, হুজুর আমনের কি আমি কইতে পারি, আপনি ওঠেন। আমনের এই বরকতি মাথা আমার উড়াতে লাগছে, এর সাথে দামি মাথা আমি পামু কই? আজকার বউরা স্বামীর মাথায় হাত দাও তো দূরের কথা, বিছনাটায় বালা মতন ঝাড়ু দেয় না। ওহন কথা কইলে রাগ হইব। আর আমাকেও কিছু দোষ আছে, আমরা বাইরে খুব ভালো তাই, ভিতরে গেলে বউ লোকে কুত্তার রকম ব্যবহার করি, 2 পয়সার দামও দিতে চাই না।
কথা কয় না। মহিলারা আছে না, ওয়াজ শুনতেছে না? মহিলাকে ফ্যান্ডেল আছে না? মহিলাকে কুত্তার মতন খেক খাইবেন না, বালা বাসবেন। মাঝে মধ্যে হাতের উপর হাত রাখবেন, রাখকে আন্তাজে মনে করেন আদ্রভাবে একটা টিপ দিবেন। টিপটা কিরম আন্দাজে দিছি ওনার লগে দেখা হইলে জিগায় যে হুজুরটা যে টিপ দিছে কেমন দিছে টিপটা, কারণ আপনি তো দূরের তেন বুঝলেন না। এই টিপটা দিয়ে যদি খালি একটা ভাষা কইতে পারেন, আমি না তোমাকে অনেক ভালোবাসি, আর যদি বাংলায় কইতে লজ্জা পান তাহলে ইংলিশ মাইরা দিবেন আই লাভ ইউ। আর এই আই লাভ ইউ ভালোবাসি এটা মানে এই সিচুয়েশন তৈরি করার জন্য রেডি করুন লাগবো। আজকে যাই এই সালাম আলী দিবেন, আসসালামু আলাইকুম। যদিও কব হ্যাঁ 4-5টার মা হইলাম, এই পর্যন্ত সালাম আলী দিল না, আজকে দি সালাম দিল, ভাগলাম মৌলবীর ওয়াজ হই নাই। হ্যাঁ, মহিলাদেরকে পিটাইবেন না, মহিলাদেরকে ভালোবাসবেন। আপনি ভালো ব্যবহার করে দেখেন, এই যে শীতের রাইট আইসে আপনার ঠান্ডা তরকারি খাওয়াইব না, বাহি ভাত খাওয়াইতো না, খুব একটু একটু সবুর করেন, 15 মিনিট লাগতো না, সিউন চাউলের ভাত একটু ধৈর্য ধরেন। আর যদি খেকখানি মারেন, একদিনে ডাইলেরে 7 দিন গরম করে খাওয়াইব। এমনকি চুডা ভানিও ডাইলা দিয়া দেখবেন আমনে সামনে চামুচ দিয়া উঠাইবার কইব আজকে দিয়া কে ভাতলা হইয়া গেছে গাও। কথা কয় না। এই জন্য স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়া ফরজ, নামাজ কায়েম করা ফরজ, স্ত্রীকে সম্মান দেওয়া, স্ত্রীকে ভালোবাসা, এটাও কিন্তু আল্লাহর বিধান। এটা কিসের বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আম্মা জান আয়েশা কথাটা মনে আছে আপনাদের? আজগা যে বেডিরা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যায় দেখেন গা, যেন বইছে একটা আর একটারে সুন্দর করে কইতাছে হুজুরটা বালাই গো, হুজুরটা বালাই, হুজুর সব দিকে খেয়াল রাখে। হ্যাঁ, বেড়া গো ওয়াজ করে, বেডি গো ওয়াজ করে, এরমই তো দরকার। কথা কোন ঠিক কিনা? কয়জন জান্নাতে যাইব? হাসতে হাসতে জান্নাতে দেব কয়জন? 6 জন। আম্মা জান আয়েশা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার উরাত থেকে মাথা তুলে শান্তি পান তাইলে আপনি তোলেন, আমি আপনাকে বলবো না, আপনি তোলেন। আল্লাহু আকবার। এবার বলেন তাইলে আমি উঠেই বলি। এখন আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর আপনার কথাটা আমি একটু নোট করতাম, কারণ এক সময় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু এই হাদিসটা, এই কথাটা থেকে যাবে। সুবহানাল্লাহ কোন। এবার নবীজি বললেন, আয়েশারে 1 নম্বর হাসর ময়দানে জান্নাতে যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে আমার বিবি খাদিজা। আর আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন বাজান, কেউ কারো দিকে তাকায়েন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। ও বাজান, নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশারে 1 নম্বর খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি গো আপনি বলেন না 2 নম্বর কোন মহিলা? নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশারে 2 নম্বরে তার মেয়ে ফাতেমাতুজ জোহরা যাবে হাসতে হাসতে জান্নাতে। হুজুর এইবার বলেন না 3 নম্বর কোন মহিলা? নবী আমার ডাক দিয়ে বললেন 3 নম্বরে। 3 নম্বরে একটা সময় ছিল না, এই যে দাদারা বই রয়েছে, দাদাগো জিজ্ঞেস করে দেখবেন, এই যে মুরব্বীগো জিজ্ঞেস করে দেখবেন, মুরব্বীগো স্ত্রীর স্বামীর নামটা লইতে মুখে সাহস পায় না, কইছে বেদবি হইব, এই জন্য কইছে ও নাই হেইলা। কথা কয় না। আর ওহন উল্টার তেনে সিধা হইলি আক্কাস আলী নাম হইলে কয় এরে আক্কাইছা। কথা কয় না। আল্লাহ রসুল ডাক দিয়ে কইতেছে 3 নম্বর তুমি। আম্মা জান আয়েশা বলতেছেন আলহামদুলিল্লাহ। বাকি থাকলো আর কয়জন? 3 জন। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশারে 4 নম্বরে জান্নাতে যাবে ইসলামের প্রথম শহীদ
হযরতে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলেন হুজুর পঞ্চম নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বললেন পঞ্চম নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। হুজুর এবার বলেন না 6 নম্বর কে? নবী আমার বললেন 6 নম্বরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন নবীজি গো, এই 6 জন নারীর সাথে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে, দুনিয়াতে যেই নারীগণ, দুনিয়াতে যেই বধূরা, যেই বউরা, যেই স্ত্রীরা খাদিজার মতন নিজের সম্পদকে স্বামীর দুঃখের দিনে স্বামীর রাস্তায়, আল্লাহ রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য স্বামীর অচল অবস্থায়, অসচ্ছল অবস্থায় সচল করার জন্য যেই স্ত্রী স্বামীকে মহব্বত করে নিজের রক্ষিত গচ্ছিত সম্পদ স্বামীর জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, হাসরের ময়দানে খাদিজার সাথে ওই বধূরা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলেন নবীজি গো, এ বন্ধু দুনিয়ায় আমার একটা পুরান বদ অভ্যাস আছে। অন্যান্য বক্তাদের রাত্র যত গভীর হয় গলার ওজন তাদের স্বর ভাঙ্গা যায়, কিন্তু পাগলটা আলাদা। রাত্র যত গভীর হবে গলা আমার আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। বলেন তো দেখি বাজান এই দানটা কার? আম্মা জান আয়েশা বললেন নবীজি গো, 2 নম্বর ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? করিকান্দি এলাকার মা বোনেরা, তোমাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে বলতেছি, শুনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আয়েশা রে, ফাতেমার সাথে হাসরের ময়দানে হাসতে হাসতে দুনিয়ার ওই বউরা জান্নাতে যাবে যেই বিবিরা ফাতেমার মতন স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, এমনকি ফকিরেও ভিক্ষাটাও দিব না স্বামীর অনুমতি ছাড়া। আর ওখানে অনেক বউ আছে স্বামীর জিগায়ও না, হ্যালো কই নাসি, আমি আঙ্গো মার ভাই তাই হরছি তো কইলা না দি, তোমারে ফোন দিছিলাম ধরো নাই, এই এলাকাত নাই। আল্লাহ হেদায়েত দান করুক। ডাক দিয়ে বলতেছেন ফাতেমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যারা স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, এমনকি ফকিরকেও ভিক্ষাটাও দিবে না। এবার ডাক দিয়ে বললেন 3 নম্বর সুমাইয়ার সাথে জান্নাতে যাবে কারা? আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশাকে নবী বললেন সুমাইয়ার সাথে জান্নাতে যাবে তারা কারা? যারা দুনিয়াতে হাজারো প্রকার জুলুম নির্যাতন সহ্য করবে, নিজের সতীত্ব হেফাজত করবে, পর্দা রক্ষা করে চলবে আল্লাহকে রাজি করার জন্য, তারাই সুমাইয়ার সাথে জান্নাতে যাবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ডাক দিয়ে বললেন হুজুর এবার বলেন তো দেখি 4 নাম্বার, ওগো নবীজি বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? নবী বললেন স্বামী যদি জালিম হয়, স্ত্রীকে যদি নামাজ না পড়তে দেয়, স্ত্রীকে যদি রোজা রাখতে না দেয়, স্ত্রীকে যদি পর্দা করতে না দেয়, ঈমান আমলের পথে যদি না থাকতে দেয়, এই স্বামীকে বুঝাইয়া স্বামীর মারধর খাইয়া, স্বামীর বকাঝকা খাইয়া যেই স্ত্রী তার ঈমানকে ঠিক রাখবে, আমলকে ঠিক রাখবে, আল্লাহ পাক আসিয়ার সাথে ওই নারীদেরকে জান্নাতে দিবেন। এবার ডাক দিয়ে বললেন নবীজি গো,
এখন বলেন তো দেখি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, বিবি রহিমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে, বিবিরা জান্নাতে যাবে যেই বিবিগণ স্বামীর অসুস্থতা অবস্থায় স্বামীকে বোঝা মনে করবে না, স্বামীকে অবহেলা মনে করবে না, স্বামীকে অপায়া মনে করবে না, অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে। হাসরের ময়দানে বিবি রহিমার সাথে এই স্বামীর খেদমতগার নারীরা জান্নাতে যাবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার বলে হুজুর 6 নম্বর বলেন না, আমি আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? নবীজি সংক্ষেপে বলে দিলেন, আয়েশা রে, তুমি যেমন আমার গোসলখানা রেডি করে দাও, আমার যখন গোসলের প্রয়োজন হয় গোসলখানা যখন তুমি রেডি করে দাও, পানি আগায়া দাও, যা যা লাগে যখন তুমি আগায়া দাও, আমি নবী বলে দিলাম হাসরের ময়দানে ওই স্ত্রীগণ তুমি আয়েশার সাথে জান্নাতে যাবে। কাজে মা বোনেরা আর লম্বা নয়, এই অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কোরআনের পাতা থেকে, কোরআনের ব্যাখ্যা, হাদিস থেকে আলোচনাটা শুনে দিলাম। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওই সবকটা কোন সবক যেই সবকটা পড়ার কারণে বাচ্চার বাবার কবর আযাব মাফ হয়ে গেল? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা ছিল এই, বাচ্চাটা পড়তেছিল, ভাই যাদের জানা আছে আওয়াজ বড় করে বলেন না। আল্লাহ পাক বললেন, পয়গম্বর সবকটা ছিল এই সবক, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা জানেন পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনারা বলেন, এই করিকান্দি ইবতেদাই নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এই বিসমিল্লাহ শরীফ পড়ানো হয় কি হয় না? তাইলে বলেন, এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? তাহলে সব পাতার চাইতে কোন পাতা দামি বেশি? কোরআনের পাতা। বলেন কোন পাতা?